আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। কয়েকদিন যাবৎ অসুস্থ ছিলাম, ঠান্ডা জ্বর ছিল। আল্লাহর রহমতে আজ থেকে কিছুটা ভালো, তাই একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। যে অনেক বন্ধুরা অপেক্ষায় আছেন যে ভিডিও দেওয়ার জন্য। যাই হোক, আজকে আমি এমন একটি আমল দিব, যে সকল বন্ধুরা যে পরি বা জিন বা মুয়াক্কেল সাধন করতে চান, আপনি কবিরাজি করতে চান বা কবিরাজি বিদ্যাকে আপনি শিখতে চান, বা আপনার নিজের যে কোনো সমস্যাগুলি সমাধান করার জন্য, বা দেখা যায় যে আপনার বাড়িতে কেউ না কেউ অসুস্থ রয়েছে, তাকে কবিরাজির কাছে নিলে অনেক টাকা চাই, আপনি যেন তাকে চিকিৎসা করতে পারেন বা অন্য মানুষের জন্য চিকিৎসা করতে পারেন, এবং আপনার সাথে একটি ভালো মুয়াক্কেল বলেন, পরী বলেন, জিন্নাত বলেন, সে আপনার কাছে সর্বদাই থাকবে। আপনি তাকে যা বলবেন সে তাই কাজগুলি করে দিয়ে আসবে। ভালো কাজের উদ্দেশ্য আপনি করবেন, সেটা ইনশাআল্লাহ 100% হবে। আর যদি আপনি কোনো ক্ষতি করার চিন্তা ভাবনা করেন, তাহলে আপনার কাজটা কিন্তু হবে না, আমাকে দায়ী করতে পারবেন না। যাই হোক বন্ধুরা, আমি আমার চ্যানেলে যে আমলগুলি দিয়ে থাকি, প্রতিটি আমল কোরআনী ভাবে যে আল্লাহর নামের উপর দিয়ে থাকি বা যে কোনো সূরার মাধ্যমে দিয়ে থাকি, কোরআনী ভাবে আমল দিয়ে থাকি। আমি কিন্তু কোনো মন্ত্র বা কুফরি কালাম আমি দেই না। কারণ যে ব্যক্তি কুফরি করলো সেজন্য আল্লাহর সাথে যুদ্ধ করলো, যে ব্যক্তি শিরক করলো তার বা কুফরি করলো তার ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। আর যদি আল্লাহর বিধান অনুযায়ী সে কাজ করে বা কোরআনী ভাবে কোনো চিকিৎসা করে থাকে, তার প্রতি আল্লাহ তাআলাও সন্তুষ্ট থাকে, খুশি হয়। তাই অনেক বন্ধুরা কিন্তু বলে থাকেন আমাকে যে আপনি মন্ত্র দেন। আমি মন্ত্র দেই না বিদায় তারা বেশি বেশি বলে থাকি আমাকে যে আপনি মন্ত্রর আমল দিয়ে থাকি। আমি দেব না। যাই হোক, এখন আমি সেই যারা নাকি যে আপনি কবিরাজি বিদ্যা শিখতে চান বা হাসিল করতে চান, বা আপনি কোনো মুয়াক্কেল পরী জিন্নাত সাধনা করতে চান, আজকের যে আমলটা শেয়ার করব, ভিডিওটা স্কিপ না করে আপনি পুরো ভিডিওটা দেখেন। আপনি সারা জীবন বহুত আমল করেছেন, অনেক উস্তাদের পিছে ঘুরেছেন, কিন্তু আপনার উস্তাদ আপনাকে পিছে পিছে ঘুরাইছে, কিন্তু কখনো বিদ্যাকে শিখান নাই। আজকে আমি যেটা শেয়ার করব, যদি আপনি সঠিক নিয়মে আমলটা করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহর দয়া, আল্লাহর মায়ায়, আল্লাহর মেহেরবানিতে আপনি কামিয়াবি হতে পারবেন। আমার চ্যানেলে আমি যে আমল দিয়ে থাকি, সত্য আমল দিয়ে থাকি, একটি মিথ্যে দিতে চাই না। কারণ যদি মিথ্যে দিয়ে আমার আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে একদিন হাসরের ময়দানে। আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করবে যে হে, তুমি অমুক ব্যক্তিকে মিথ্যে আমল দিয়েছিলে কেন? তাই আমি সত্য আমলটা আপনাদের মাঝে তুলে ধরবো। আপনি জীবনে বহুত আমল করেছেন, মন্ত্র তন্ত্র কুফরি কালাম বিদ্যা বহুত করেছেন, কিন্তু কোনোটা আপনি সফলতা পান নাই। কষ্ট করে হলেও এই ভিডিওটা দেখেন, আজকের যে বিদ্যাটা দিব কখনো আপনি ব্যর্থ হবেন না ইনশাআল্লাহ। তো যাই হোক বন্ধুরা, এখন সেই আমলটির কথা বলবো, যে আমলটি আপনি করবেন। অবশ্যই আমল করার আগে অবশ্যই আপনি কিছু নিয়ম মানতে হবে। যেমন আপনার নামাজ পড়তে হবে, সত্য কথা বলতে হবে, সুদ বা ঘুষ খাওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, কাউকে ঠকানো যাবে না, কারোকে দেখা যায় ঠগায় আপনি 2-4 টাকা কামাই করবেন, সেটা করতে পারবেন না। অর্থাৎ আপনি কোনো গুনার কাজে লিপ্ত হওয়া যাবে না। কারণ দুনিয়ার মানুষ যদি কেউ না দেখে, আমার আল্লাহ সব দেখে, সব জানে আপনার অন্তরে কি কথা বলবে। তাই দুনিয়ার সমস্ত খারাপ কাজ ছেড়ে দিয়ে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আপনি আমল করবেন, ইনশাআল্লাহ আপনি কামিয়াবি হতে পারবেন। এখন সেই আমলটি বলবো। এর মাঝে যে কথাগুলি বলেছি প্রতিটি কথায় আপনাদের কাজে আসবে, যদি মনোযোগ দিয়ে আপনি শুনে থাকেন। যদি না শুনে থাকেন, ভিডিওটা আবার প্লে করে শুনবেন। তো যাই হোক বন্ধুরা, এখন সেই আমলটি দিব। পরী বা জিন বা মুয়াক্কেল সাধনা করার জন্য একটি আমল দিয়ে আপনি 3টি সাধনা করতে পারবেন। যে মুয়াক্কেল কাকে বলে বা জিন্নাত কাকে বলে, পরিজাত কাকে বলে। মুয়াক্কেল ওই ব্যক্তি, সে জিন হতে পারে বা পরী হতে পারে, বা ফেরেশতা হতে পারে।
মুয়াক্কেল ওই ব্যক্তিকে বলা হয় যে পরহেজগার, ইমানদার, মুত্তাকিন, আল্লাহওয়ালা, দিনদার, তাকে বলা হয় মুয়াক্কেলগণ। ঠিক আছে, তার ভিতরে আপনি তিনজন ব্যক্তিকে পাবেন, যে আমলটা দেব তিনজন পাবেন। দুইজন পুরুষ হতে পারে, একজন মেয়ে হতে পারে। বেশিরভাগই আমার অনেক শিষ্যরা এই আমল করে তারা পাইছে, তাই আপনাদের মাঝে আমি দিচ্ছি। এখন সেই আমলটি হলো, আপনি খারাপ এই কাজ ছেড়ে দিবেন, তারপরে আমলটি শুরু করবেন। যে কোনো বৃহস্পতিবার থেকে আপনি আমলটি শুরু করতে পারেন, বৃহস্পতিবার স্যার আমলটি করতে যাবেন না। যাই হোক, এই আমলটি করার সময় আপনি যখন করবেন ওই দিন থেকে, যেমন বৃহস্পতিবার থেকে শুরু যদি করেন, বৃহস্পতিবার দিন থেকে আপনি 5 ওয়াক্ত নামাজ ধরতে হবে, খারাপ কাজ ছাড়তে হবে, তারপর আপনি আমলটি করা বসতে হবে। প্রত্যেক দিন এশার নামাজের পর বসে আমলটি শুরু করবেন, এশার নামাজের পর বসে আমলটি শুরু করতে হবে। আপনি ভালো ওদিন মানে পরিষ্কার কাপড় চোপড় পরিধান করবেন, শরীরে আতর ব্যবহার করবেন, সামনে আগরবাতি জ্বালাবেন, ঘরে গোলাপ জলে পানি ছিটাবেন। এই কাজটা আপনার করতে হবে। তারপরে কেবলামুখী হয়ে জায়নামাজে বসে আপনি যখন নামাজ সম্পূর্ণ এশার নামাজ পড়া হয়ে যাবে, তারপরে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। নফল নামাজ আদায় করার পর আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 11 বার দুরূদ শরীফ পাঠ করে কেবলামুখী হয়ে আপনি আল্লাহ পাকের কাছে 2 হাত তুলে বলবেন, হে আল্লাহ, আমি নেককার, ইমানদার, আমি একজন মুয়াক্কেল চাই, বা আপনার মনের আশা বলবেন যে আমি 3 জন চাই বা 2 জন চাই। এটা আল্লাহ পাকের কাছে বলবেন। এটা কোনো মানুষই দিতে পারবে না, একমাত্র আল্লাহ দিবে। কোনো উস্তাদও আপনাকে দিতে পারবে না আল্লাহ ছাড়া। আল্লাহ পাকের কাছে বলবেন যে আমি এমন মুয়াক্কেল চাই, মানুষের উপকার বা কল্যাণ করতে চাই। আল্লাহ, তুমি দয়া করে মায়া করে আমাকে দাও, আর আমি যে দুরূদ শরীফটা পড়েছি এই সওয়াবটুকু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে আল্লাহ তুমি পৌঁছায়া দাও। এটুকু পড়া আপনার শেষ কমপ্লিট হবে, দোয়া করা শেষ। তারপরে আপনি কিবলামুখী হয়ে বসে হাতে একটি তসবিহ নেবেন। হাতে একটি তসবিহ নিয়ে শুধু আল্লাহ পাকের একটি নামই পাঠ করবেন, শুধু আল্লাহ পাকের একটি নাম। কিভাবে পাঠ করবেন সেটা বলছি। আল্লাহর একটা নাম আছে, ইয়া সালাম, ইয়া সালাম, শুধু একটি নামই আপনি পাঠ করতে হবে। আমি যে নেমে বলবো শুধু এই নেমে পাঠ করতে হবে, 19-20 কিন্তু করতে পারবেন না। আল্লাহ পাকের এই নামটি যে অনেক মূল্যবান বা অনেক, প্রতিটি নামই গুণবাচক নাম, প্রতিটি নামেরই কাজ আছে, কিন্তু কেউ জানে বা কেউ জানে না, কেউ যায় না আমল করে, কেউ না যায় না আমল করে। তাই আপনি প্রত্যেক দিনই আল্লাহর এই ইয়াস সালাম এই নামটি আপনি পড়বেন। কিভাবে? কিবলামুখী হয়ে বসে হাতে একটি তসবিহ নেবেন। তসবিহ নিয়ে প্রত্যেক দিন 4100 বার, 4100 বার আপনি পাঠ করবেন। যে পর্যন্ত সম্পূর্ণ না হবে সেই পর্যন্ত আপনি জায়গা ছেড়ে কোথাও যাবেন না, ওই জায়গায় সম্পূর্ণ শেষ করে উঠবেন। আর প্রত্যেক দিন একই জায়গায় আমলটি করবেন। ইনশাআল্লাহ আপনি 41 দিন এই আমলটি পুরা করেন, আপনি 41 দিন যাওয়া লাগবে না, তার আগেই আপনি 10 দিন বা 5 দিন বা 7 দিন বা 15 দিন আমল করলে আপনি নমুনা দেখতে পারবেন, আপনাকে স্বপ্নের ভিতরে এসে দেখা দিবে। শুধু এই একটি নামই, আল্লাহ পাকের একটি নামই আপনি পাঠ করেন, 41 দিন পূর্ণ করেন। ইনশাআল্লাহ 41 দিন আগে আপনি দেখতে পারবেন স্বপ্নে, তারা এসে দেখা দিবে, কথা বলবে। যাই হোক বন্ধুরা, এই নিয়মে আমল করবেন। যে অনেক বন্ধুরাই বলে থাকেন যে এসব কি আল্লাহ পাকের নাম দিয়ে কি পরিসাধন হয়? আমি তাদেরকে শুধু একটি কথা বলতে চাই যে আল্লাহ পাকের নাম দিয়ে যদি পরিসাধন না হয়, তাহলে মন্ত্র কুফরি দিয়ে কি পরিসাধন হয়? বা দেখা যায় মানুষকে সত্য কথা বললে সত্যকে মূল্য দিতে চায় না, মিথ্যে বললে সেটাকে খুব ভাইরালও হয় বা মানুষের সেটাকে খুব সাপোর্টও করে, সেটা মিথ্যে কথা বলে থাকি। আর সত্য কথা যদি বলে থাকি সেটা মানুষের কম বিশ্বাস হয়। আপনার যদি আজকে ভালো নাও লাগে, ইনশাআল্লাহ আমার আল্লাহর দয়ায় আপনার একদিন আমার এই ভিডিওটা খুঁজতে হবে। ইনশাআল্লাহ আমার চ্যানেলে ভিডিওটা আপনার খুঁজতে হবে। যারা বলে থাকেন যে আল্লাহর নাম দিয়ে কি পরিসাধন হয়, তাদের একদিন এই চ্যানেলটাকে খুঁজতে হবে। আপনি যখন ধোঁকা খাইতে পরে ঠিকই খুঁজবেন। এরকম শত শত মানুষ আয়সা আমাকে বলে, ফোন করে বলে যে আমি আপনার চ্যানেলটা আগে ভুল বুঝে চলে গেছিলাম, এখন আমি আসছি, আমি এখন বুঝতে পারছি আপনি সত্য কথা বলে। যাই হোক বন্ধুরা, আমি সত্য বলেই যাব, কারণ সত্যের জয় হবে একদিন। আর আপনি যদি আল্লাহ পাকের যে কোনো নাম বলেন, কোরআনের একটা আয়াত বলেন, কোরআনের একটা হরফ বলেন,
ঠিক আছে, প্রতিটার পিছে একটি মুয়াক্কিল জড়ানো আছে, প্রতিটির নামের একজন মুয়াক্কিল থাকে, তারা শুধু এই নামের জিকিরই করতে থাকে। কিছু কিছু আমল আছে বই পুস্তকে পাওয়া যায়, আর কিছু কিছু আমল আছে বই পুস্তকে পাওয়া যায় না, সেটা আধ্যাত্মিক ভাবে সংগ্রহ করা হয়। কিভাবে হয়? কিছু কামেল জিন্নাত আছে, যা হক্কানি পরহেজগার কিছু জিন্নাত আছে, তাদের কাছ থেকে কিছু কিছু আমল শিখতে হয়। শুধু বই পুস্তকে থাকে সমস্ত আমল না, কিছু কিছু নেককার ইমানদার মুত্তাকিন আল্লাহওয়ালা জিন্নাত মুয়াক্কিলগণ আছে, উনিদের কাছ থেকে কিছু কিছু জিনিস, যদি উনিদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকে, উনিরা আপনাদেরকে বলে দিবে যে এই আমল এইভাবে করলে, এই নিয়মে করলে তার সাথে এমন জিনিসে দেখা দিবে। ঠিক আছে, তো যাই হোক, যার বিশ্বাস থাকবে সেই শুধু আমল করবেন, তাহলে আপনি কামিয়াবি হতে পারবেন। আর যার মনে নাকি বিশ্বাস নাই, সে আপনি কোনো আমল করেন না, এই আমল করলে আপনার কোনো লাভ হবে না। যদি আগে বিশ্বাস অর্জন করেন আল্লাহর প্রতি, তারপর আপনি কামিয়াবি হতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, কেউ কষ্ট পেলে ক্ষমার দৃষ্টিতে তাকাবেন। তো আজকে আমাদের ভিডিও এ পর্যন্তই। সকালে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।